আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টেস্টনেট অফার নিয়ে আসলাম। এই প্রজেক্টের নাম হচ্ছে কার্ডনেস। আর এদের যদি ফান্ড রাইজিংটা দেখেন, অলরেডি 3.6 মিলিয়ন ফান্ড কিন্তু ওরা রাইজ করে ফেলছে। আর প্রজেক্টটা স্ট্রং বলতে পারেন, কারণ এখানে 4-5টা আসলে আলাদা চেন সাপোর্টেড। তো এদের ব্যাকেও কিন্তু ভালো ভালো প্রজেক্ট আছে, আমি দেখাচ্ছি সবকিছু বিস্তারিত। ওদের টুইটারটা যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে 159K ফলোয়ার প্লাস হচ্ছে অনবোল নামে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্ট কিন্তু ওদেরকে ফলো করতেছে, এটা কিন্তু খুব বড় একটা প্রজেক্ট। এর পাশাপাশি এখানে সোল আরো বিভিন্ন বড় বড় প্রজেক্ট কিন্তু এদেরকে সরাসরি ফলো করতেছে। আর এদের যে টোকেনের যে আসলে সাপ্লাই, এটা নিয়ে অলরেডি একটা ওরা পোস্ট দিয়েছিল, মানে যে টোকেনের ডিটেলস দেয় আর কি। তবে ওটা পরবর্তী তার পাইনে, যার কারণ এই ভিডিওতে দেখাতে পারতেছি না। তবে এইটুকু ওরা ইনশিওর করছে যে 4%, মানে ওদের যে টোটাল সাপ্লাই আছে মেবি 1 বিলিয়ন, আমার পুরোপুরি খেয়াল নাই, যাই হোক ওদের যে টোটাল সাপ্লাই আছে, টোটাল সাপ্লাইয়ের 4% হচ্ছে ইউজারদের জন্য এয়ারড্রপ রাখবে। আর এদের যে টেস্ট নেটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখন আপাতত কোনো ডেডলাইন দেয় নাই, মানে কয় তারিখে শেষ হবে এটা কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট করে নাই। আর এটা স্টার্ট হয়েছিল 15 তারিখের দিকে। তো এখনো সময় আছে, আপনারা করতে পারেন। তো কিভাবে করবেন না করবেন, এর আগে যারা সোল প্রোটোকলে যারা কাজ করছিলেন তারা হয়তো বুঝতে পারবেন, কারণ অনেকটাই ওইরকমই কাজ। তবে একবার সেম ওইরকম না, একটু তফাৎ আছে, আমি সবকিছু ভিডিওতে দেখা দিব। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনো জয়েন করেন না, অবশ্যই জয়েন করবেন। তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ইনস্ট্যান্ট যে আপডেট গুলো আসে বা ইনস্ট্যান্ট যে অফার গুলো আসে, এগুলো কিন্তু সবসময় আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। তো অবশ্যই ইউটিউবের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। তো সবার প্রথমে আপনারা যে জয়েনের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আমি দেখাচ্ছি। তার আগে অবশ্যই আমাদেরকে একটা ফসেট নিতে হবে এখানে কাজ করার জন্য। তো এখানে জয়েন করার আগে আমাদের কিন্তু অবশ্যই প্রথমে ফসেটটা নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য এই যে ফসেটের যে লিঙ্ক আছে এখানে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর সবার প্রথমে আপনাদের সামনে এখানে স্টার্ট বাটন আসবে। আর এই বটটা অলরেডি অনেকে ইউজ করছেন, তো আশা করি সবার কাছে থাকার কথা। যদি না থাকে সমস্যা নেই, ওই ক্ষেত্রে আপনারা যখন স্টাডি ক্লিক করবেন তখন দেখবেন দুইটা চ্যানেলের লিঙ্ক দিবে। ওই চ্যানেল দুইটাতে জয়েন করে ব্যাকে আসার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন বা রিফ্রেশ স্ট্যাটাস এরকম একটা লেখা থাকে, ওখানে ক্লিক করলে তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যে আপনারা কোন ফসেটটা নিতে চাচ্ছেন। তো এরকম আসার পর আপনারা কি করবেন, আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করতে চাচ্ছেন বা যে ওয়ালেট কানেক্ট করে কাজ করবেন, ওই ওয়ালেটটা কিন্তু আগে আপনাদের মানে অ্যাড্রেসটা নিয়ে নিতে হবে। তো আমি আগে ওয়েবসাইট কানেক্ট করে ফেলবো, তারপরে হচ্ছে আমি লিঙ্কটা দিব। তো সবার প্রথমে আপনারা কি করবেন, লিঙ্কটা কপি করে নেবেন, মানে জয়েন লিঙ্কটা কপি করে আপনারা এরপর হচ্ছে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনারা আপনাদের যে মেটামাক্সটা আছে মেটামাক্সটা এখানে কানেক্ট করে নেবেন। তো মোবাইলেও সেম, এখানে আসলে আলাদা করে কিছু নেই। মোবাইল স্ক্রিন হয়তো একটু ছোট দেখাবে আর কম্পিউটার স্ক্রিনে বড় দেখাচ্ছে, এটাই শুধু তফাৎ থাকবে। আর বাকি সবগুলা কাজ কিন্তু সেম টু সেমই থাকবে। তো যাই হোক, একটু অপেক্ষা করবেন, অনেক সময় এখানে আসলে লোড হতে একটু সময় নেয়। আচ্ছা, ওয়েবসাইটটা আসার পর দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। এরপর হচ্ছে একটা পপআপ আসবে, মোবাইলের ক্ষেত্রেও কিন্তু সেম আসবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপর হচ্ছে মেটামাক্স সিলেক্ট করবেন। মেটামাক্স সিলেক্ট করার পর আপনারা আপনাদের যে মেটামাক্স ওয়ালেটটা সেটা লগ ইন করে নেবেন। যদি অলরেডি লগ ইন করা থাকে তাহলে আপনারা যে ওয়ালেটটা দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এরকম তিনটা অপশন আসবে যে আপনাদেরকে বলবে যে কোনো একটা নেটওয়ার্ক এখন মানে চয়েস করে নিতে। তো আপাতত আপনারা শুরুতে কি করবেন, ইথেরিয়াম সেপুলিয়াটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এরকম আসবে, তো কনফার্মে ক্লিক করবেন। মোবাইলেও কিন্তু আমি আবার বলতেছি সেমই আসবে, মোবাইলে হচ্ছে আপনারা মেসেজ ব্রাউজার দিয়ে কাজটা করবেন। তো এরপর হচ্ছে আপনারা দেখবেন যে এই যে রিডিম কোড লেখাটা আসবে, এখানে অবশ্যই আপনারা এসেন্ট্রিক্স যেটা আছে ওইটাই থাকবে, রিডিমে ক্লিক করবেন। এরপর হচ্ছে আবার কনফার্ম করবেন। তারপর হচ্ছে আপনাদের এই রিডিম করলে এখানে মেবি 10% করে আপনাদের কিন্তু পয়েন্ট গুলো বুস্ট হবে। তো ক্ষেত্রে রেফার কোড ইউজ করলে অবশ্যই আপনাদেরই লাভ আছে। আমি পাবো 5% বোনাস, আর হচ্ছে আপনারা পাবেন এখানে 10%। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি আপনাদের নিজে রেফার কোড এখানে ক্রিয়েট করতে চান, তাহলে হচ্ছে আপনারা এখানে এই যে রেফার কোডের মধ্যে আপনারা আপনাদের রেফার কোডটা লিখে এখানে জেনারেট কোডে ক্লিক করলে তাহলে কিন্তু আপনাদের রেফার কোডটা ক্রিয়েট হয়ে গেছে। তখন আপনারা লিঙ্কটা কপি করে যদি কাউকে রেফার করতে চান এইভাবে রেফার লিঙ্কটা দিয়ে দিবেন। এখন মেন কাজ হচ্ছে আমাদের ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য আমরা প্রথমত কি করবো, যে ওয়ালেটটা কানেক্ট করছি, যে এখানে যে ওয়ালেটটা দেখাচ্ছে এই ওয়ালেটটা কিন্তু আমরা মেটামাক্স থেকে এখানে অ্যাড্রেসটা কপি করে নিব। এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আবার আপনারা বটের মধ্যে টেলিগ্রামের মধ্যে আসবেন। আসার পরে এখানে বটে আসবেন। বটে আসার পর সবার প্রথমে আপনারা সেপুলিয়া ইথেরিয়াম এটা নিয়ে নেবেন। নেওয়ার পর সবার প্রথমে আপনাদের কিন্তু একটা ক্যাপচা চাইবে, যে দেখতে পাচ্ছেন। তো সলভ ক্যাপচাতে ক্লিক করবেন, অফলাইনে ক্লিক করবেন। তাহলে আপনাদের মোবাইলের ব্রাউজারে একটা ক্যাপচা কমপ্লিট করতে বলবে। তো আপনারা এখানে কি করবেন, এই যে আই এম হিউম্যানে ক্লিক করে এখানে যেটা আপনাদের ক্যাপচা আসে ওটা ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা ফিল আপ হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আমাদের ক্যাপচাটা সাকসেসফুল ভাবে কনফার্ম হয়ে গেছে। এখন আমাদেরকে বটে ফেরত আসতে বলছে। এরপর হচ্ছে কনফার্ম সলিউশনে ক্লিক করবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু ক্যাপচাটা সলভ হয়ে গেছে। এখন আমি আবার আপনাদের সামনে যদি এরকম আসে, তাহলে আবার এখান থেকে আপনারা সেপলি ইটিএইচটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আমাদেরকে অ্যাড্রেসটা দিতে। তো আপনারা যে অ্যাড্রেসে সেপলিয়া ইথেরিয়ামটা নিতে চাচ্ছেন টেস্টনেটের, ওই অ্যাড্রেসটা দিবেন। এরপরে বলতেছে কি যে আপনাদের ওয়ালেটে 1 থেকে 2 মিনিটের ভিতরেই কিন্তু সেপলিয়া ইথেরিয়ামটা দিয়ে দিবে। এরপর হচ্ছে আপনারা কি করবেন, ব্যাকে দিবেন। ব্যাকে দেওয়ার পরে এখানে আমাদের আরো কয়েকটা নিতে হবে। এরপর হচ্ছে এই যে বেড়াচেন বেপুলিয়া যেটা আছে বেড়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম ভাবে দেখতে পাচ্ছেন আবারও বলতেছে আপনাদেরকে অ্যাড্রেস দিতে, সেম অ্যাড্রেসটা আবার দিবেন। এরপর হচ্ছে এখানে দেখেন বেড়াটাও কিন্তু 1-2 মিনিটের ভিতরে দিয়ে দিবে। এরপর আরো একটা নিতে হবে, ওটা হচ্ছে মোনাট, কারণ এখানে টোটাল 3টা নেটওয়ার্ক আছে। এই 3টা নেটওয়ার্কে আমাদের কাজ করতে হবে। এখন এখানে দেখবেন যে এই যে মোনাট টেস্টনেট আছে 3 নম্বরে, মোনাট টেস্টনেটের ক্ষেত্রে আপনারা কি করবেন, অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন। দেখেন এখানে কিন্তু মোনাটটাও পাঠা দিবে। এখন বিষয়টা হচ্ছে যদি এই যে মানে আপনারা যে
টেস্টনেটের টোকেন গুলো নিছেন এগুলো যদি আপনাদের কম হয়, ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, অন্য একটা টেলিগ্রাম থেকে সেম এই বটের মধ্যে ভিজিট করে আপনাদের সেম অ্যাড্রেসে আবারও কি করবেন, 3টা থেকে আপনারা টেস্টনেটের ফসেট নিয়ে নেবেন। তাহলে আপনাদের ডাবল করে ফসেট কিন্তু হয়ে যাবে একটা অ্যাড্রেসে। আলাদা অ্যাড্রেসে নেওয়া লাগবে না, সেম অ্যাড্রেস আপনারা আরেকটা টেলিগ্রাম থেকে এই বটে ঢুকবেন, ওইখান থেকে নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনাদের একটা মানে অ্যামাউন্ট হয়ে যাবে, তখন আপনারা সহজে কাজগুলো করতে পারবেন। তো ফসেটের জন্য অ্যাপ্লাই করার পর আপনারা কি করবেন, এখানে আসবেন, আসার পর আপনারা এখানে নেটওয়ার্কটা চেঞ্জ করে, এই যে দেখতে পাচ্ছেন টেস্টনেটের এটা অপশন থাকবে, সেফুলিয়ারটা সিলেক্ট করলে আপনাদের টোকেনটা আসছে কিনা দেখবেন। যদিও আমার এখানে কিন্তু 2টা সেফুলি ইথেরিয়াম আছে, কারণ আমি আগে মাইন করে রাখছিলাম অন্য একটা জায়গা থেকে, মানে একটা ওয়েবসাইট থেকে। যাক, আমার যেহেতু অলরেডি আছে, আমার তো আর মাইন করা লাগতেছে না, আমাকে অপেক্ষা করা লাগতেছে না। তবে আপনাদের কিন্তু এখানে আসতে একটু সময় লাগবে, 1 থেকে 10 মিনিট লাগবে। আপনাদের মেবি 005 এর মতো দিতে পারে। তো আপনাদের যখন 005 দিবে, এখানে আমাদের কিন্তু আরেকটা মানে ইথেরিয়াম যেটা সেপুলিয়া পাবো, এটা থেকে আরবিটাম সেপুলিয়াতে ব্রিজ করা লাগবে। তো তার জন্য কি করবেন, আপনারা এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে এটা ব্রাউজারের মধ্যে একটা নতুন ট্যাব খুলবেন, ট্যাব খোলার পর ওপেন করবেন। ওপেন করার পর সেম যে ওয়ালেটটা আপনারা যেখানে আপনারা সেপুলি ইথেরিয়াম নিছেন বা ওই যে কার্বেন্সের মধ্যে যেটা আপনারা অ্যাড করছেন, সেম ওই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর ইটিএস থেকে আরবিটাম সেপুলিয়া করবেন। এখন আপনাদেরকে যদি 0.005 দেয়, তাহলে আপনারা 0.002 দিবেন, মানে বেশি দরকার নাই। এখানে আমাদের শুধুমাত্র কাজগুলো কমপ্লিট করার জন্য কিছু ফি দরকার, আপনাদের যা দিবে তার অর্ধেক করে নেবেন। তো আমি 002 করতেছি। এরপর হচ্ছে মুভ ফান্ডস টু আরবিটাম সেপুলিয়াতে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে কিন্তু 10 মিনিট সময় লাগে। তো আমরা আরবিটাম সেপুলিয়ার কাজটা একবার সবার শেষে করব, আর বাকি যেটা অন্যান্য নেটওয়ার্কের কাজ আছে এগুলা শুরুর দিকে করে ফেলবো। এখন সবার প্রথমে আমরা কি করবো, বেড়াটা একটু চেক করে দেখবো এখানে বেড়াটা আসছে কিনা। তো বেড়া চেনের এখানে যদি শো না করে, তাহলে একবার সার্চ দিয়ে দেখবেন যে বেড়া লিখলে কিছু আসে কিনা। যদি না আসে, তাহলে আমি দেখা দিচ্ছি কিভাবে আপনারা বেড়া চেনের নেটওয়ার্কটা অ্যাড করবেন। এটা একবার সিম্পল। এদের ওয়েবসাইটে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল 4টা নেটওয়ার্ক আছে, ইথেরিয়াম, আরবিটাম সেপুলিয়া, মোনার টেস্টেড, এরপর হচ্ছে বেড়াচেন। আপনারা কি করবেন, বেড়াচেনটা সিলেক্ট করলেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভের অপশন চলে আসবে, মানে বেড়াচেনের নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। এরপরে সেম ভাবে মোনার টেস্টনেটও যদি না থাকে, মোনার টেস্টনেট সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে মোনার টেস্টনেটের অপশনটাও কিন্তু চলে আসবে। মোনার টেস্টনেট মেবি আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য কিন্তু আর পপআপটা আসে নাই। দেখেন মোনার টেস্টনেটটা কিন্তু আছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আরবিটাম সেপুলিয়া, এটাও যদি অ্যাড করা না থাকে তাহলে করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের নেটওয়ার্কে কোনো প্রকার সমস্যা করে, তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা আরবিটাম সেপুলিয়ার চেনটা চেঞ্জ করে নিতে পারেন। এটাও কিন্তু আমার এখানে অটোমেটিক অ্যাড আছে, যার কারণে আমার কিন্তু লাগে না। তো এখন আমি সবার প্রথমে ইথেরিয়াম সেপুলিয়া দিয়ে কাজটা শুরু করব, যেহেতু আমাদের কাছে এই টোকেনটা সবার আগে আসছে। তো টাস্কটা কিভাবে করবেন, এখানে কিন্তু খুঁজলে কিচ্ছু পাবেন না। আপনাদের কিন্তু এই যে নোটিফিকেশন যে মেনুটা আছে উপরে দেখবেন, নোটিফিকেশন বা বেল আইকন যেটা বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবার প্রথমে হচ্ছে সেপুলিয়ার টাস্ক, এরপর হচ্ছে মোনার টাস্ক, তারপরে বেড়াচেন, এরপর হচ্ছে আরবিটাম সেপুলিয়া। তো সবার প্রথমে আমরা অন্যান্যগুলো আসার আগে আমরা সেপুলিয়া টাস্কটা করে নিব। সেপুলিয়াতে ক্লিক করার পর দেখেন এখানে টোটাল 9টা এখানে অ্যাড আছে, টাস্ক আছে। তো সবার প্রথমে কি করবেন, মিন্ট টেস্টনেট টোকেনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে ক্লেম অলে ক্লিক করবেন। ক্লেম অলে ক্লিক করার পর একটা কনফার্মেশন আসবে, কনফার্ম করে নেবেন। করার পর একটু ওয়েট করবেন, এখানে সাকসেসফুল লেখা আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ঝাপসা হয়ে গেছে। ঝাপসা হয়ে গেলে বুঝবেন আপনাদের যে ফসেট গুলো আছে এগুলো কিন্তু ক্লেম হয়ে গেছে। আরেকটা বিষয় বলে দিই, হয়তো আমি সবগুলো টাস্ক দেখাবো ভিডিওতে, এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে, তো কষ্ট করে একটু ধৈর্য ধরে দেখবেন, কেউ বিরক্ত হবেন না, ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে। তো যাই হোক, এখন দেখেন সবার প্রথমটা কিন্তু আমার সাকসেসফুল। এরপর হচ্ছে ডিপোজিট অ্যাসেটে ক্লিক করবেন, এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে যেটা আসবে ওই যে কোলাটেরালাইজ যেটা আছে সবার প্রথমে এটাই থাকবে। এরপর হচ্ছে 25%, বেশি করার দরকার নাই, এখানে যেটা আছে এটা সিলেক্ট থাকবে, 25% সিলেক্ট করে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আবার আগের মতো আপনারা কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে আবারও একটা অপশন আসবে, মেবি অ্যাড বা এরকম কিছু একটা আসবে। প্রথমে অ্যাপ্রুভ করা লাগে, তারপর আবারও কিন্তু এখানে একবার কনফার্ম করা লাগে। দুইবার যখন করবেন, অনেক সময় দেখবেন এখানে ইরর আসতে পারে, যদি একবার ইরর আসে তাহলে 2-3 বার করবেন, তাহলে সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনফার্ম হওয়ার পর কন্টিনিউয়াসলি আবার ক্লিক করবেন। এরপর হচ্ছে কনফার্ম ডিপোজিট, এরপর ট্রানজাকশন আসলে কনফার্ম করে দিবেন। এরপর সাকসেসফুল হলে নেক্সট স্টেপে যাবো আমরা। কনফার্ম হওয়ার পর হচ্ছে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একসাথে 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে বড় অ্যাসেট, সবগুলো আপনার নোটিফিকেশন বাটনটার মধ্যে ক্লিক করে করে কিন্তু করা লাগবে। এরপর হচ্ছে বড়তে ক্লিক করবেন। বড়তে ক্লিক করার পর আবার আপনারা 25% করবেন, সবগুলোতে 25%, এর বেশি করার দরকার নেই। এখানেও সেম ভাবে বড়তে ক্লিক করবেন, ট্রানজাকশন আসবে, এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম হওয়ার পর এরকম আসবে ট্রানজাকশন সাবমিটেড, টিক চিহ্ন উঠলে বুঝবেন হয়েছে আপনাদের সাকসেসফুলি। ক্লোজে ক্লিক করবেন, আবার বেল আইকনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখন বড় করছি, এরপর হচ্ছে আমাদের রিপে করতে হবে। তো রিপে জিনিসটা কিন্তু হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন রিপেতে যদি আপনারা ক্লিক করতে চান, তাহলে এখানে স্পষ্ট বলে দিচ্ছে যে প্লিজ ওয়েট 20 মিনিটস, মানে হচ্ছে আমাদের 20 মিনিট ওয়েট করতে হবে রিপে অপশনটা চালু করতে হলে। তো আমরা সমস্যা নাই, এটা রিপেটা একটু পরে করবো। রিপের পরে দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যাসেটে ক্লিক করবেন, এবার ল্যান্ডে ক্লিক করবেন। এরপর সেম ভাবে 25% ক্লিক করে প্রথমে অ্যাপ্রুভ, এরপর হচ্ছে কনফার্ম। আবার হচ্ছে আপনারা এখানে অ্যাপ্রুভ বাটনটা চলে যাওয়ার পর যখন কন্টিনিউ আসবে, তারপরে কনফার্ম ল্যান্ডে ক্লিক করে আবার ট্রানজাকশনটা কমপ্লিট করে নেবেন। আচ্ছা, ল্যান্ড সাকসেসফুল হওয়ার পর হচ্ছে আবার নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে লক সিবিই, এই ফাংশনটা মেবি এখন আপাতত বন্ধ আছে, কারণ দেখতে পাচ্ছেন লকিং আনঅ্যাভেলেবল লেখা আছে।
এটা টেম্পোরারি, ওরা কেন জানি না হয়তো বন্ধ করে রাখছে, এটা আজকে 2-3 দিন ধরে বন্ধ। তো যখন এটা চালু হবে তখন আমি বলে দিব, তখন আপনারা এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর যদি না বুঝেন, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট করে ভিডিও দিয়ে দিব। যারা আমাদের এই মানে এই ভিডিওটা এখন বর্তমানে ইউটিউবে একবার নতুন দেখতেছেন, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, কারণ জয়েন না করলে কিন্তু পরবর্তীতে যদি এটা নিয়ে আপডেট আসে ওইটা কিন্তু জানতে পারবেন না। তো এরপর হচ্ছে আবার বেল বাটনে ক্লিক করবেন। যেহেতু এটা আমাদের হচ্ছে না, তার মানে আমাদের 7-8 এখন আপাতত করা যাবে না। আমাদের এখন বাকি আছে শুধু রিপে আর হচ্ছে উইথড্র। তো উইথড্রতে ক্লিক করবো। উইথড্র বাটনটাও কিন্তু এখনো কাজ করতেছে না, এটা হচ্ছে 18 মিনিট পরে, কারণ যেহেতু আমরা ডিপোজিট করছি, ডিপোজিট করা কিন্তু এখনো 20 মিনিট হয় না, টোটাল 20 মিনিট সময় লাগে এগুলো আনলক করতে। তো এখানে আমাদের এতক্ষণ অপেক্ষা করা লাগবে না। আমরা কি করবো এখন, যেহেতু আমরা ইথিরিয়াম সেপুলিয়াটা করছি, এবার হচ্ছে আরবিটাম করবো। তো আরবিটামের টাস্কটা হয়েছে কিনা দেখেন, এখানে কিন্তু এখনো 2 মিনিট বাকি আছে, তো আপনারা চেক করে দেখবেন। তো যেহেতু আরবিটাম হয় না, আমি এখন বেরাচেনেরটা দেখবো। বেরাচেনের ফসেটটা আসছে কিনা ওইটা আমরা একটু চেক করে দেখি। বেরাচেনটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেরাচেনের যে ফসেটটা এটা কিন্তু চলে আসছে, 0.2 বেরাচেন আপনাদেরকে ফসেট দিবে। তো সেম ভাবে আপনারা কি করবেন, বেরাচেন সিলেক্ট থাকা অবস্থায় এখানে নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন। মেইন টেস্টনেটের এখানে মিন্ট টেস্টনেট টোকেন এখানে ক্লিক করলে হবে, ফসেটের মধ্যে ক্লিক করলে হয়, একই কথা। তো এখানে আপনারা কি করবেন, মিন্ট টেস্টনেট টোকেন, এরপর হচ্ছে ক্লেম অল। তো আপনাদের বেরাচেনের যে ফসেটটা আছে ওইটা না দিলে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন না, তখন কিন্তু আপনারা সারাদিন চেষ্টা করলেও ফসেট নিতে পারবেন, এটা খেয়াল রাখবেন। কারণ এখানে কিন্তু বেরাচেনের অন্যান্য টোকেন দিচ্ছে, মেইন যেটা বেরাচেন ওইটা কিন্তু দিচ্ছে না, ওইটা আপনাদেরকে ওই যে থার্ড পার্টি যেটা দেখাচ্ছি বট বা অন্যান্য জায়গা থেকে আপনাদেরকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 24 ঘন্টা পরে পরে এগুলো সবগুলো নেওয়া যায়। তো আপাতত তার দরকারও হয় না এত বেশি, একবার টাস্ক কমপ্লিট করলে হয়। তো এখন আমাদের বেরাচেনের টাস্ক দিয়ে দিচ্ছে, মানে ফসেট দিয়ে দিচ্ছে। সেম ভাবে আমরা কি করবো, বেরাচেনের এখানে ডিপোজিটে ক্লিক করবো, আগে যেটা আছে ওইটাই থাকবে, অ্যাপ্রুভে ক্লিক করবো, এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবো। কাজ কিন্তু সেম, আমি আর বেশি ভিডিও লম্বা করবো না, এই মানে এইভাবে আমি বুঝে দিয়ে দিব সংক্ষিপ্ত ভাবে। কারণ হচ্ছে কাজগুলো সেম, শুধুমাত্র তফাৎ হচ্ছে নেটওয়ার্ক আলাদা। মানে সেম কাজ প্রথমটা যেভাবে সব জায়গায় মানে প্রথম নেটওয়ার্কের আন্ডারে সেপুলেতে যে কাজগুলো করছি, বেরাচেনের আন্ডারে আপনারা সেম কাজগুলো করে নেবেন, এখানে আর আলাদা কিছু নেই। তো যাক, এটা কনফার্ম হলে ক্লোজ, এরপর হচ্ছে আবার নোটিফিকেশন বাটনে ক্লিক করবো, এরপর হচ্ছে বড় রিপে তো 20 মিনিট লাগবে, এরপর হচ্ছে আমি সবার শেষে উইথড্রটার জন্য কিন্তু 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ল্যান্ডের এটা করে নিব, সরি এই 6 নাম্বার টাস্কটা, এখন বড় টাস্কটা আর 6 নাম্বার টাস্কটা করে নিলে রিপে আর হচ্ছে উইথড্র কিন্তু মানে 20 মিনিট পরে আপনারা করতে পারবেন। আর লক আর আনলক এটা কিন্তু আপাতত হচ্ছে না, 7-8 নাম্বার যখন চালু হবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো আমি এর বাকি টাস্ক গুলো করে দেখালাম না, সময় নষ্ট করবো না আপনাদের, কারণ কাজগুলো কিন্তু সেম। তো এরপর হচ্ছে আপনারা মোনার টেস্টনেটটা সেম ভাবে করে নেবেন। মোনার টেস্টনেটের ক্ষেত্রে এখানে নোটিফিকেশন বা বেল আইকনে ক্লিক করে মিন্টে ক্লিক করবেন, ক্লেম অলে ক্লিক করবেন। মোনারেটটা মেবি এখন হয় না, কারণ দেখতে পাচ্ছেন মোনারের যে নেটওয়ার্কটা, ওই নেটওয়ার্কটাই কিন্তু ঠিকভাবে কাজ করে না। একটা জিনিস দেখে আপনাদেরকে, এখন আমি যদি মোনার টেস্টনেটে আসি, এখানে কিন্তু শো করতেছে, তবে এখানে ক্লেমে করলে কিন্তু হয় না, যে দেখতে পাচ্ছেন ইরোর আসতেছে। যদি ইরোর আসে একটু পরে ট্রাই করবেন, বা সার্ভার যদি ঠিক হয়, এটার মোনারের সার্ভারটা ঠিক হলে তখন আমি জানা দিব, তখন আপনারা কাজটা করে নেবেন। এখন হচ্ছে না, তো যাই হোক, এখন যদি মোনারেটটা যখন ঠিক হয় তখন মোনারেটটা করে নেবেন। আর আরবিটামেরটা কিন্তু মেবি এখন দেখেন এখানে কিন্তু ট্রানজাকশন হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখন আরবিটাম সেপুলিয়াটা সিলেক্ট করে দেখবো যে আমার আরবিটাম সেপুলিয়া আসছে কিনা। নেটওয়ার্কটা দেখেন আরবিটাম সেপুলিয়া আর ইথিরিয়াম কিন্তু চলে আসছে, 0.12 ইথিরিয়াম কিন্তু আমার এখানে শো করছে, তার মানে হচ্ছে আমার কাজ হয়ে গেছে। এখন আমি সেম ভাবে মেইন টেস্টনেট টোকেনে ক্লিক করবো, ক্লেম অলে ক্লিক করবো, এটা কিন্তু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, মেবি একটা কনফার্মেশন আসবে। প্রথমটা ওইটা মোনার টেস্টনেটের ইরোরটা দেখাইছে, এটাও কেন জানি এখন ইরোর আসতেছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ইরোরটা আসার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বলেই দিছে যে ট্রানজাকশন মানে আরপিসিটা আপডেট করতে। তো এখানে ক্লিক করবেন, চেনলিস্ট.org, এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের চেনলিস্ট.org তে নিয়ে যাবে। এখান থেকে আপনারা কি করবেন, সবার প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আচ্ছা, আমি নেটওয়ার্কটা আবার একবার রিফ্রেশ করে নিই। এখানে যদি কানেক্ট ওয়ালেট ক্লিক কাজ না হয়, এখানে আসবেন, সবার প্রথমে দেখবেন সবার উপরে কোনটা আছে, অথবা হচ্ছে HTTPS দিয়ে, মেবি WSS এগুলো হয় না, HTTPS দিয়ে যেগুলো শুরু হয় এগুলোর মধ্যে সবার উপরে যেটা থাকে এটা স্কোর, মানে স্কোর ভালো থাকলে ওইটাই করবেন। এখন দেখেন মোটামুটি এটার পর কিন্তু এটাই ঠিক আছে, কারণ এইটা কিন্তু কানেক্ট করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন। তো এখন কি করবেন, এই যে সেকেন্ড যেটা আছে এইটা কি করবেন আপনারা, আরপিসিটা কপি করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন কপি হয়েছে। কপি হওয়ার পর আপনারা কি করবেন, মেটামাস্কে আসবেন, আসার পর এখানে আমি আরবিটাম সেপুলিয়াটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আবার আরবিটাম পাশে যে 3 ডট মেনু আছে এখানে এডিট করব। এডিট করার পরে যে ডিফল্ট আরপিসি ইউআরএল এর মধ্যে ক্লিক করে আপনারা কি করবেন, অ্যাড আরপিসি ইউআরএল, এখানে ক্লিক করবেন। নেম কোনো কিছু দেওয়ার দরকার নাই, অ্যাড আরপিসি তে ক্লিক করে দেখেন আমি কিন্তু এখন যেটা কপি করছি এখান থেকে এটাই এখন আমি সিলেক্ট করব, এখানে যেটা আমি মাত্র কপি করছি। তো সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আগে এখানে দেখবেন যে আপনাদের আসলে এটা কানেক্ট হয় কিনা, কারণ কানেক্টিং যদি উঠে থাকে তাহলে কিন্তু হবে না, ওই ক্ষেত্রে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে নতুন আর একটা যদি আসে তখন নিয়ে নেবেন, যেমন দেখেন এখন কিন্তু এটা ঠিকভাবে আসছে। তো আমি এখন এই আরপিসিটা আবার কানেক্ট করে দেখবো যে হয় কিনা, কারণ অনেক সময় কিন্তু অনেকগুলো হয় না, ওই ক্ষেত্রে আপনাদের একটু এডিট করে করে দেখতে হবে। তো আমি এখন নতুন করে আবার এটা এড করতেছি, নতুন করে সেভ করবো, এটা সেভ করে দেখবো কানেক্ট হয় কিনা। কারণ অনেক সময় দেখা যায় কি অনেক ইউআরএল আপনাদের এইভাবে কানেক্টিংই হতে থাকে, কোনোভাবে কানেক্ট হয় না। যদি কানেক্ট না হয় তখন কিন্তু হবে না, ওই ক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি আরেকটা ওয়ে দেখাই দিচ্ছি, যদি চেন লিস্ট ওআরজি কাজ না করে তাহলে আরেকটা উপায় আছে। আমরা যে ব্রিজ করছি, ব্রিজের প্রথমে তো ফেন্ডিং এ থাকে, এরপর হচ্ছে এখানে আসবে, আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, এখানে ক্লিক করবেন।
সরি সি ডিটেইলস না, এই যে সাকসেস লেখাটাতে ক্লিক করলে দেখবেন আপনাদেরকে আরবিটামের যে স্ক্যানার আছে এখানে নিয়ে আসবে, এই ওয়েবসাইটের নিচের দিকে আসবেন, আসার পর দেখেন অ্যাড আরবিটাম সেপুলিয়া নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। যদি আপনাদের অলরেডি নেটওয়ার্ক আছে বলে তাহলে কি করবেন আপনারা একবার এখানে আসবেন, নেটওয়ার্ক অপশনে ক্লিক করে আরবিটাম যেটা আছে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলে কিন্তু আমাদের এখান থেকে তাহলে ওই যে আরবিটাম সেপুলিয়া যেটা আছে এটা কিন্তু চলে যাবে এখান থেকে। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে আপনারা রিমুভ করবেন এখান থেকে। ডিলিট করার জন্য প্রথমে কি করবেন আপনারা অন্য একটা নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন, যেমন আমি এখানে প্রথমে ইথেরিয়াম সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আবার যখন আপনারা এখানে নিচের দিকে আসার পর আরবিটাম সেপুলিয়াতে যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তখন কিন্তু ডিলিটের অপশনটা চলে আসবে, তো ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড আরবিটাম সেপুলিয়া করে দিবেন, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ওদের যেটা একবার রানিং সর্বশেষ আছে ওইটাই কিন্তু ওরা অ্যাড করে দিবে। এরপর হচ্ছে আপনারা যে কার্বেন্স ওয়েবসাইট আছে এটা একবার রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করে এখানে আরবিটাম সেপুলিয়াটা সিলেক্ট করে নেবেন আরেকবার, যদি এরকম শো করে ওরা এরপর কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর ফসেটে ক্লিক করে দেখবেন যে আপনাদের ফসেটটা ক্লেম হয় কিনা। যদি না হয় তাহলে পরবর্তীতে আমি এটা নিউ আপডেট জানা দিব, কারণ নেটওয়ার্ক হয়তো এখন সমস্যা, এই জন্য ওদের সার্ভারে এখানে এগুলো কাজ করতেছে না ঠিকভাবে। যদি ঠিক হয় তখন আমি এটা আপডেট জানা দিব চ্যানেলে, তখন আপনারা সেম ভাবে আমি যেভাবে ইথেরিয়াম সেপুলিয়া দেখাই দিছি সেম বাকিগুলো কিন্তু একই কাজ। এখানে কিন্তু আবার বলে দিচ্ছি আলাদা কিছু নেই, আরবিটাম সেপুলিয়ারও যে কাজ মোনার টেস্টনেটেরও সেম কাজ, সবগুলো সেম কাজ। আচ্ছা আমি তারপরে ভিডিও শেষ করার আগে একবার যে উইথড্র আর ওইগুলো একটু দেখাই দিই। সেপুলিয়ার টাস্কটা দেখেন এখন করতে পারি কিনা দেখি। রিপে আর একটা হচ্ছে আমার উইথড্র, এই দুইটা কাজ কিন্তু বাকি আছে। তো রিপেতে ক্লিক করে দেখবো যে এখন রিপে টাস্কটা হচ্ছে কিনা। রিপেতে ক্লিক করবেন আপনারা। আচ্ছা রিপে এখনো কিন্তু ওপেন হয় না কারণ 9 মিনিট বাকি আছে। তো যাই হোক রিপেটাও মধ্যেও সেম, রিপেতে ক্লিক করে আপনারা 100% ক্লিক করবেন। এরপর হচ্ছে যেটা আপনারা বোরো করছেন ওই সম্পূর্ণটাই রিপে করে দিবেন। ওই শুধুমাত্র বোরো আর ল্যান্ড করার সময় 25% করবেন, তবে যখন আপনারা ফেরত দিবেন রিপে আর উইথড্র তখন কিন্তু সম্পূর্ণটাই তুলে নেবেন। মানে রিপের ক্ষেত্রে 100%। আবার হচ্ছে এখানে দেখেন উইথড্র অপশন যেটা আছে, উইথড্র করার সময় কিন্তু আপনারা এখানেও যা ডিপোজিট করছেন তা আবার উইথড্র করে ফেলবেন। এটাই হচ্ছে কাজ। আমি এর ভিডিওটা লং করবো না কারণ 9 মিনিট এখানে আবার ওয়েট করা লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়, আর যেটা বললাম বারবার যে মোনার টেস্টনেট আরবিটাম সেপুলিয়া আর এই দুইটা কিন্তু এখনো হচ্ছে না, এটা তো জানেন আপনারা দেখতেই পাইছেন যে ভেরাচেনটা হয়েছে, এটা তো আসলে আর দেখানোর কিছু নাই। এখানে ল্যান্ড আর হচ্ছে উইথড্র আনলক এগুলো আমি করে নিব। তো এই দুইটা হচ্ছে, এই দুইটা আপাতত করে নেন। আর আরবিটাম সেপুলিয়া আর হচ্ছে মোনার টেস্টনেট এগুলো যখন ঠিক হবে তখন আমি চ্যানেলে আপডেট জানাই দিব। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।